নিজ নিজ মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা, বিভাগ, জেলা ও উপজেলা ইনোভেশন অফিসার উদ্ভাবন ক্ষেত্র অনুযায়ী উদ্ভাবনী উদ্যোগ যাচাই বাছাই করে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন। আসুন দেখে নিই কিভাবে একটি দপ্তরের বার্ষিক উদ্ভাবনী কর্মপরিকল্পনা তৈরি করতে হয়। উদ্ভাবন কর্মপরিকল্পনা তৈরির জন্য প্রথমে আপনাকে নিজ দপ্তরের সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে উদ্ভাবনী উদ্যোগ নির্ধারণ করতে হবে। সমস্যা চিহ্নিতকরণ হচ্ছে সেবা ক্ষেত্রে প্রত্যাশিত এবং প্রকৃত অবস্থার মধ্যে যদি কোনো ব্যবধান থাকে তাহলে বুঝতে হবে কোথাও কোনো সমস্যা আছে। আপনাকে ওই সমস্যাটি চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী উদ্ভাবনী উদ্যোগ নির্ধারণ করতে হবে। যেমন পেনশনের টাকা উত্তোলনে জনগণের ভোগান্তি একটি সমস্যা হতে পারে। উদ্ভাবনী উদ্যোগ নির্ধারণ করার পরে আপনাকে ওই উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের ঝুঁকি বিশ্লেষণ করতে হবে। এজন্য উদ্ভাবনী উদ্যোগের পরীক্ষা, সম্পদ ব্যবস্থাপনা, সফলতা, ব্যর্থতা, ঝুঁকির মাত্রা ও অন্যান্য দিক বিবেচনায় নিয়ে ডকুমেন্টেশন করতে হবে এবং তার সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা কি হবে তা উল্লেখ করতে হবে। আপনি যদি পেনশন ভোগান্তি কমাতে অনলাইনে রেজিস্ট্রেশন ডাটাবেস তৈরি করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেনশন দিতে চান, তাহলে যে ঝুঁকিগুলো দেখা দিতে পারে তা হলো ইন্টারনেট চাহিদা অনুযায়ী না পাওয়া, মোবাইলে টাকা সঠিক ব্যক্তি না পাওয়া, অনৈতিক সুবিধাপ্রাপ্ত নিজ দপ্তরের কোনো ব্যক্তির অনাগ্রহ, যান্ত্রিক ত্রুটি, প্রকল্পটি আপনার বদলির কারণে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রভৃতি। উদ্ভাবনী উদ্যোগ কর্মপরিকল্পনায় এবার আপনাকে স্টেক হোল্ডার অ্যানালাইসিস করতে হবে। যাদের কোনো নির্দিষ্ট উদ্ভাবন প্রকল্প বা প্রোগ্রাম সম্পর্কে আগ্রহ বা প্রভাব আছে তারাই হলো সেই প্রকল্প বা প্রোগ্রামের স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। আপনার উদ্যোগের জন্য সুনির্দিষ্টভাবে স্টেক হোল্ডার নির্ধারণ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্টেক হোল্ডার ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাবই রাখতে পারে। এবার আমরা দেখব ভ্রাম্যমাণ বীজ পরীক্ষা ল্যাবরেটরি প্রকল্পের একটি স্টেক হোল্ডার অ্যানালাইসিস। এখানে অনুমোদনকারী, পার্টনার, সমর্থনকারী ও ভিন্নমত পোষণকারী স্টেক হোল্ডারগুলোর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগ, পার্টনারের মধ্যে রয়েছে উপজেলা এলজিইডি, আইটি ফার্ম কোম্পানি, সমর্থনকারীর মধ্যে রয়েছে মিডিয়া এনজিও, ভিন্নমত পোষণকারীর মধ্যে রয়েছে স্বার্থান্বেষী মহল। উদ্ভাবনী উদ্যোগ পরিকল্পনায় স্টেক হোল্ডারদের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিবেচনায় নিয়ে কিভাবে নেটওয়ার্কিং এবং পার্টনারশিপ গড়ে তুলবেন তার একটি লিখিত পরিকল্পনা তৈরি করতে হবে। যেমন পৌরসভার রাজস্ব আদায় পদ্ধতি স্বয়ংক্রিয়করণ। উদ্ভাবনী উদ্যোগের পার্টনারশিপ হবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে কারিগরি সহায়তা, বিকাশ বা এ ধরনের মোবাইল ব্যাংকিং কোম্পানির সাথে চুক্তি, পৌর ডিজিটাল সেন্টার এর সাথে চুক্তির মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে রাজস্ব সংগ্রহের ব্যবস্থা। নেটওয়ার্কিং হবে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা, স্বয়ংক্রিয় রাজস্ব আদায় পদ্ধতির গুরুত্ব তুলে ধরে মত বিনিময় সভার আয়োজন করা, বিভিন্ন মাধ্যমে এই বিষয়ে প্রচার প্রচারণা চালানো, জনমত জরিপ করা। এবার আপনাকে রিসোর্স ম্যাপিং করতে হবে। এক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগ পরিকল্পনায় বস্তুগত সম্পদ, প্রয়োজনীয় অর্থ, মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের একটি রিসোর্স ম্যাপ তৈরি করবেন। অর্থ সংস্থান ও ব্যয়ের একটি বাজেট তৈরি করবেন। রিসোর্স অনুযায়ী টাইম ফ্রেম তৈরি করবেন। টাইম ফ্রেম 1 বছরের অধিক সময়কে নিরুৎসাহিত করা হয়েছে। আপনি কতটি উদ্যোগ নেবেন সে অনুযায়ী প্রতিটি উদ্যোগের জন্য দিন, সপ্তাহ, মাস, বছর ভাগ করে সাপ্তাহিক, মাসিকভাবে কাজের মাইলস্টোন নির্ধারণ করতে হবে। যেমন ধরুন ওয়ার্ক অ্যাক্টিভিটি এবং 6 মাসের 12টি সপ্তাহ ভাগ করে কাজের মাইলস্টোন এবং অ্যাক্টিভিটিস নির্ধারণ করবেন। ইনোভেশন অফিসার উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে নিজে নেতৃত্ব দিয়ে উদ্যোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি টিম গঠন করবেন। টিমে দায়িত্ব বন্টন করে দিবেন। কার্যক্রম সমন্বয় করবেন। কার্যক্রম টাইম ফ্রেম অনুযায়ী অগ্রগতি মনিটরিং করবেন এবং প্রয়োজনে ফিডব্যাক দিবেন। উক্ত কাজগুলো সম্পূর্ণ হলে আপনার উদ্ভাবনী উদ্যোগটি পরীক্ষা বা পাইলটিং করতে পারে। এবারে আসুন দেখে নেই মন্ত্রিপরিষদ বিভাগের 2015 সালের নির্দেশিকা অনুযায়ী আপনার উদ্ভাবনী পরিকল্পনা কিভাবে তৈরি করবেন। প্রস্তাবিত বিষয় বা গৃহীত কাজের নাম, অনলাইনে জমির নামজারিকরণের ব্যবস্থা করা, বাস্তবায়ন কাল, শুরু ও সমাপ্তির তারিখ 1 জানুয়ারি 2016 থেকে 30 জুন 2016 পর্যন্ত। কাজটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাব্বির হোসেন, উপসচিব, উন্নয়ন অধিশাখা।
প্রত্যাশিত ফলাফল, কাজটি সম্পন্ন হলে গুণগত বা পরিমাণগত কি পরিবর্তন আসবে? নতুন ব্যবস্থায় নামজারিতে সময়, খরচ ও যাতায়াত কম লাগবে, ফলে সেবা গ্রহীতার ভোগান্তি কমবে। পরিমাপ, প্রত্যাশিত ফলাফল তৈরি হয়েছে কিনা তা পরিমাপের মানদণ্ড। সেবা প্রাপ্তির ক্ষেত্র, সেবা গ্রহীতার সময়, সেবা প্রাপ্তির ব্যয়, সেবা প্রাপ্তির লক্ষ্যে সেবা গ্রহীতার অফিস যাতায়াতের সংখ্যা। ধন্যবাদ সবাইকে।